আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আনিস ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এই ম্যাচটা যে শুরু হচ্ছে কোয়ালিটির সাথে আমাদের অফিস টিমের, তো আপনি আসলে কতটুকু আশাবাদী আজকের এই ম্যাচটা নিয়ে? দেখেন, আজকে যে দুই টিমে খেলা হবে, দুইটা টিম মোটামুটি ভালো শক্তিশালী। আশা করতেছি খুব প্রতিদ্বন্দ্বপূর্ণ ম্যাচ হবে। কে জিতবে আসলে এখনই বলা খুব কঠিন। যাদের খেলা ভালো হবে তারাই জিতবে। তবে আমরা জিততে চাই ইনশাআল্লাহ। আমরা খেলবো সবথেকে বেস্ট। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আজকের যে ম্যাচটা হচ্ছে আমাদের কোয়ালিটি টিমের সাথে অফিস টিমের, তো আপনাদের পক্ষ থেকে এই ম্যাচটা কতটুকু আশাবাদী? কনফিডেন্স দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের যথেষ্ট চেষ্টা দিয়ে হলেও ইনশাল্লাহ জেতার চেষ্টা করব। তবে এখানে হার জিত থাকবে অবশ্যই। আমরা চাই সবাই ভালো খেলুক, এটাই হলো চাওয়া। ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ম্যাচটি মেট্রো অফিস এবং কোয়ালিটি টিমের মধ্যে কিছুক্ষণের মধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো প্রিপারেশন চলছে। এই যে বল এই মুহূর্তে সেন্টারে রাখা হয়েছে, তো কিছুক্ষণের মধ্যেই সেন্টার করা হবে এবং খেলা শুরু হয়ে যাবে। তো আমরা আজকের ম্যাচটি সম্পূর্ণ ম্যাচ এই ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। তো রেফারি বাঁশি দিচ্ছে, সব কয়জন প্লেয়ার অ্যাক্টিভ আছে কিনা আসলে দেখানোর চেষ্টা করতেছে। এই পাশে কোয়ালিটি টিমের জার্সি হচ্ছে সাদা জার্সি এবং অফিস টিমের জার্সি হচ্ছে ইয়েলো কালার। তো দুই টিম প্রস্তুত আছে কিনা সেটা জানার জন্য রেফারি বাঁশি দিচ্ছে। তো রেফারি হিসাবে দায়িত্বে আছেন আমাদের বাহার ভাই। এই তো খেলা শুরু হয়ে গেল। আজকের খেলাটা আমরা দেখব। আসলে বল খুব সুন্দরভাবে টেনে নিয়ে যাচ্ছে টিম কোয়ালিটির পক্ষ থেকে। তো তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং দেখবো আসলে গোলকিপার কিন্তু ধরে ফেলেছে বন্ধুরা। এই মুহূর্তে গোলকিপার বলটা ধরে ফেলেছে। তো একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয় নাই। এই মুহূর্তে গোলকিপার আসলে ধরে ফেলছে বলটা। অনেক সুন্দরভাবে আসলে বলটা ধরছে, কারণ যদি না ধরতো তাহলে হয়তো গোল হওয়ার সম্ভাবনা ছিল। তো বল কিন্তু মাঠের বাইরে চলে গেছে, সম্ভবত এখন ব্যাকি শট হবে। এখন ব্যাকি শট হবে। আউট ফেল হচ্ছে শাওন। তো অ্যাটাকিংয়ে আছে কোয়ালিটি টিম। এখন দেখবো আসলে হ্যাঁ এখানে সুন্দর ভাবে কিন্তু বলটা ক্লিয়ার করছে আমাদের সাকিব। এরপরে আসলে আবার বলটা মেরে গোলকিপারের হাতে দিয়ে দিছে। আবার দেখবো বা সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার করছে। এখন সুভাষ বল পাইছে, দেখবো আসলে। বাহ, বা সুন্দরভাবে পাসিং করছে। এখন দেখবো সুন্দরভাবে বলটা নিতে পারলে ভালো, কিন্তু নিতে পারে নাই। যাই হোক, অ্যাটাকিংয়ে কিন্তু কোয়ালিটি টিম আছে। তো সব
কিছু মিলে কিন্তু সুন্দর একটা খেলা হতে যাচ্ছে আজকে। খেলাটি আসলে আমরা সবাই চেয়েছিলাম যে এই খেলাটা সুন্দর হবে, এবং আমরা দিন শেষে দেখব আসলে কোন টিম জেতে। বা সুন্দর, দুই দলই কিন্তু খুব সুন্দর খেলা খেলতেছে এবং চেষ্টা করতেছে তাদের সর্বোচ্চ খেলাটা উপহার দেওয়ার জন্য আজকে। বা সুন্দরভাবে পাসিং হয়েছে। এখন দেখব একবারে কিকটা আসলে অনেক দূর থেকে হয়ে গেছে, চেষ্টা করছিল গোল পোস্টে কিকটা করার জন্য কিন্তু হয় নাই। বা সুন্দর, অনেক সুন্দর পাসিং হচ্ছে। বা সুন্দর, বা তো বন্ধুরা এই মুহূর্তে আসলে আউট বল হয়েছে, আউট ফেলাইছে, বা হ্যাঁ আউট ফেলাবে, এই যে আউট ফেলানো হয়েছে। তো সাজু অনেক সুন্দরভাবে বলটা মেরে দিছে, বা দেখা যাক, আবারও মনে হচ্ছে আউট বল, দেখা যাক। বা সুন্দর কিন্তু পাস ছিল, যদি সুভাষ বলটা ধরতে পারতো তাহলে একটা কিছু হওয়ার সম্ভাবনা ছিল। তো এরকমই হবে, সবাই সব জায়গায় থেকে চেষ্টা করবে সর্বোচ্চ। তো ফলাফল কখন কি হবে সেটা আসলে খেলা শেষে বোঝা যাবে। তো এদের এখন ব্যাকি শটটা দিচ্ছে হচ্ছে শাওন কিন্তু দুর্দান্ত আসলে ডিফেন্স। আমি যতটা খেলা দেখছি আমার কাছে মনে হয়েছে খুব ভালো ডিফেন্স খেলে। তো রাসেলও কিন্তু অনেক সুন্দর খেলা খেলে, সে আজকে কীরকম খেলা উপহার দেয় সেটাই দেখার বিষয়। তো এখানে রনি থেকে অনুপম খুব সুন্দরভাবে পাস করতেছে এনামুল স্যারের কাছে। এনামুল স্যার সর্বোচ্চ চেষ্টা করতেছে, বাহ সুন্দরভাবে কিন্তু এখন ক্লিয়ার করে দেওয়া হলো। আমাদের সালাম স্যার পাইছে বল, দেখবো ও এখানে কিন্তু ফাউল হয়, এটা আসলে তাকে মেরে ফেলাই দিছে। তারপরে যাই হোক রেফারি ধরতে পারে না, আউট বল, আউট। তো এখানে এখানে একটু মিস্টেক হয়েছে, যে দলের আউট ছিল সেই দল না ফেলে বিপরীত দল ফেলছে। তো এখন আবার নতুন করে আউটটা ফেলা হবে। তো অনেক সুন্দরভাবে আউটটা ফেলে দিল। এরপরে দেখব এই যে এখন বল আছে শাহ আলমের হাতে, শাহ আলমের পায়ে, শাহ আলম কিন্তু সুন্দরভাবে কাটিয়ে নিয়ে যাচ্ছে বলটা এবং গোল পোস্টে কিক করছে। গোলকিপার কিন্তু বলটা হাতে ধরে ছেড়ে দিছিল। তো বলটা আসলে চলে যেতে পারতো গোলের ভিতরে, কিন্তু সে যাই হোক ছেড়ে দেওয়ার পরে বার পোস্টের বাহির দিকে আছে, যেহেতু বাহির দিকে আছে তাই এখন কর্নার কিক হবে। তো আমরা দেখবো আসলে কর্নারে কি হয়। বা সুন্দরভাবে হেড করছে রনি এবং এনামুল স্যার বল নিয়ে এখন চলে যাচ্ছে, বা সুন্দরভাবে পাসিং করছে অনুপমের কাছে, এবং দেখব সেটা কি হয়। এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এনামুল স্যারের মারছে সম্ভবত, সে আসলে একটু বসে পড়ছে। তো যাই হোক খেলা একটু আঘাত পা যেতেই পারে। তো এখন খেলার আউট বল। তো আউট বল এমনভাবে ফেলছে একবারে গোল পোস্টের ভিতরে প্রায় চলে গেছে, কিন্তু বলটা গোল হয় নাই। চেষ্টা করছিল গোলটা দেওয়ার জন্য, কিন্তু গোল হয় নাই। যাই হোক এখন সম্ভবত ব্যাকি শট হবে। তো
দুই দলই কিন্তু খুব চেষ্টা করতেছে বন্ধুরা, আপ্রাণ চেষ্টা করতেছে এবং খেলার হ্যাঁ ব্যাকি শটটা হয়ে গেল, ব্যাকি শটটা হয়ে গেল এবং ওদিকে বল ধরার জন্য চেষ্টা করতেছে কিন্তু আউট বল হয়েছে। তো এখন আউট খেলা হবে। জিন্না, আজকের খেলাটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাই, অনেক ভালো খেলা খেলতে। মানে তুমি কি আসলে আশাবাদী ছিল আজকে? আশাবাদী মানে 100% ইনশাআল্লাহ। তোমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, আজকের খেলা যে উপভোগ করলেন কেমন লাগলো? আসলে খুবই ভালো লাগছে, চমৎকার খেলা হচ্ছে, যেহেতু দুইটা গোলও হয়ে গেছে মাঝখানে, চমৎকার খেলা হচ্ছে। আস্তে আস্তে মারো আমি ভাই। আশাবাদী আজকে অফিস টিম 100% জিতবে। তো ধন্যবাদ। আসলে তো ডিফেন্স থাকে, তো আউট বল ফেলাবে, এখন আউট। এখানে রেফারি আবার বাঁশি দিছে, সম্ভবত ওখানে কোনো প্রবলেম রেফারি ধরছে, তো এটা দেখবো আসলে। বা সুন্দরভাবে কিন্তু দিয়ে দিছে বলটা, এখন সুভাষ নিয়ে বলটা কি করে দেখার বিষয়, কিন্তু আউট বল। বা এখানে সুন্দর একটা নাটক হবে মনে হচ্ছে। তো এখানে রেফারি হয়তো বা ফাউল ধরছে, হ্যাঁ ফাউল ধরছে রেফারি। এখন গোলপোস্টের সামনে ফাউল, ব্যাপারটা আসলে একটু অন্যরকম, যদিও তারপরেও আমরা আসলে দেখব। তো ওখানে আসলে গার্ড দেওয়ার চেষ্টা করতেছে এবং সুন্দরভাবে কিন্তু বলটা তুলে দিছে, দেখা যাক কি হয়। তো এখানে সম্ভবত হ্যান্ডবল হয়েছে। তো আবারও গোলপোস্টের সামনে একটা নাটক তৈরি হওয়ার সম্ভাবনা আছে, দেখবো আসলে এই নাটকের সমাপ্ত বা পরিসমাপ্তি কোন জায়গায় ঘটে। বাহ 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 বাহ, হতে পারে গোল একটা, সম্ভবত হতে পারে, কিন্তু নাটক এখনো চলতেছে। নাটক দেখা যাক বন্ধুরা কি হয় আসলে। অবশেষে কিন্তু এখান থেকে তারা ক্লিয়ার করতে সক্ষম হয়েছে। এখানে একটা নাটক, ভালো একটা নাটক হয়েছিল, তো এখানে সম্ভাবনা ছিল, কিন্তু যাই হোক অবশেষে কিন্তু ওই জায়গা থেকে তারা বের হইতে সক্ষম হয়েছে। তো যাই হোক আবার খেলা শুরু হচ্ছে, এভাবেই হবে, কোনো না কোনো একটা নাটকের মাধ্যমেই কিন্তু বন্ধুরা গোল হয়ে যাবে। তো দেখবো আমরা আসলে পরিস্থিতি কোন দিকে যাই। হ্যাঁ হেড করছে, তো এই যে তো রাসেলকে বলটা দিয়ে দিছে। রাসেল কিন্তু খুবই সুন্দর, দুর্দান্ত খেলা খেলে রাসেল। তো রাসেল কিন্তু গোল পোস্টে কিক করছে, কিন্তু আসলে ওইখানে যদি হেডটা আরো সুন্দরভাবে করতে পারতো তাহলে বন্ধুরা কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু হেডটা আসলে ওখানে সবাই চেষ্টা করে, কিন্তু যে কোনো কারণে এভাবে আসলে একটা মিস্টেক হয়ে গেছে বলতে পারেন, কারণ এখানে একটা নাটক হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু নাটকটা হয় নাই। তো এখানে একটা প্লেয়ার উঠে গেল সাজু, এবং আরো একজন প্লেয়ার খেলার জন্য মাঠের ভিতর ঢুকছে। এখন ব্যাকি শট হবে। তো এই যে অনুপম বলটা কিপিং করছে, এখন দেখবো তার কাছে কতক্ষণ থাকে, এটা দেখার বিষয়। সুন্দরভাবে পাসিং করছে, বাহ সুন্দরভাবে এনামুল স্যারকে দিছে, এখন দেখার বিষয় আসলে এই জায়গাটায় কি হয়। বাহ সুন্দরভাবে এবার অনুপম রনির কাছে বা সুভাষের কাছে দেওয়ার চেষ্টা, বাহ অনেক সুন্দর কিন্তু পাসিং হচ্ছে। এখন শেষ পর্যন্ত আসলে কোনটা হয় বা কি নাটকটা হয় সেটাই দেখব। তো ভালো অ্যাটাক চলতেছে, কিন্তু এখানে সুভাষ বল নিয়ে এখানে সম্ভবত এখানে কর্নার কিক হবে।
তো বন্ধুরা এখানে কিন্তু একটা নাটক হইতে যাচ্ছে মনে হচ্ছে। তো এখানে কি জানি হয়েছে, রেফারি কি একটা ভুল ধরছে মনে হচ্ছে। তো সম্ভবত কর্নার কিক। তো এখন কর্নার কিক হবে। তো গোল পোস্টের সামনে অনেকগুলো প্লেয়ার আসলে চেষ্টা করতেছে। দুই দলই কোন দল আসলে কি করে সেটাই দেখার বিষয়। ও সুন্দরভাবে ক্লিয়ার করছে বলটা। তো শাহ আলম বল নিয়ে আসলে দেখতেছে কারে দেয়া যায় বলটা। রাসেলকে দিছে বল। তো এখানে সম্ভবত হ্যান্ডবল হয়েছে। তো নাকি যা হয়েছে জানি না, কিন্তু রাসেল দুঃখ প্রকাশ করছে আম্পায়ারের কাছে, রেফারির কাছে সরি। রাসেল অলরেডি দুই হাত জড়ো করে কিন্তু দুঃখ প্রকাশ করছে। হয়তো বা সে একটা বড় ধরনের ভুল করছিল যার কারণে এই দুঃখ প্রকাশ। তো এখন বল কিন্তু অ্যাটাক করতেছে অফিস টিমের কাছ থেকে বল কেড়ে নিয়ে আবারও অ্যাটাকে আছে কোয়ালিটি টিম এবং খুব সুন্দরভাবে তুলে দিছে, কিন্তু বলটা সম্ভবত এখন ব্যাকি শট হবে। এই লাইসম্যান থাকবে এসে মাঠের বাইরে, দাগের বাইরে তো কেউ খুব সুন্দর একটা খেলোয়াড় এবং দুর্দান্ত খেলা খেলে। তো যাই হোক, একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটাকে কাটিয়ে উঠছে অফিস টিম। বল মেরে উপরে ক্লিয়ার করছে সুভাষের কাছে। সুভাষ বল নিয়ে যাচ্ছে, এদিকে সালাম স্যার আছে। দেখা যাক বল আসলে এখানে তিনজন প্লেয়ার একসাথে আসলে বা সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার করছে ডিফেন্স থেকে। রনি হ্যান্ডবল, এখানে হ্যান্ডবল। তো হ্যান্ডবলে আসলে এমন একটা জায়গায় হ্যান্ডবল, এই শটটা যদি সুন্দর করে তুলে দিতে পারে গোলের সামনে তাহলে যে কোনো একটা নাটক হতে পারে। এখন বন্ধুরা দেখবো আমরা শেষ পর্যন্ত কি হয়। এখানে কিন্তু গার্ড হিসাবে দুইজন দাঁড়াইছে। শটটা করে দিছে, একবারে সুন্দরভাবে উঠাই দিছে শটটা, কিন্তু আসলে ওইখান থেকে কোনোভাবেই অ্যাটাক করতে পারে নাই। সম্ভবত এটা ব্যাকি শট হবে। ব্যাকি শট। রাসেল বল ধরছে। রাসেল বল ধরলে আমি একটা জিনিস দেখছি, তাদের প্লেয়ারের ভিতরে একটা এক্সট্রা সবাই তো শাহ আলম কঠিন একটা সুযোগ পাইছে। তো যাই হোক, যখন কিক করে তখন কিন্তু ওখানে কাউসার খুব সুন্দরভাবে আসলে কিকটা কি করছে। তো দেখবো আসলে এখানে কিন্তু এখন পর্যন্ত আক্রমণ চলতেছে। তো আক্রমণ টু আক্রমণ দেখা যাক। এখন আউট বল ফেলছে। তো গোল হওয়ার সম্ভাবনা ছিল বন্ধুরা, কিন্তু গোল হয় নাই। আবার এবার সম্ভবত কর্নার কিক হবে। মাঠের মধ্যে দাঁড়িয়ে দেখলে কেমন হয়। তো বন্ধুরা এখন একটা কর্নার কিক হবে এবং গোল পোস্টের সামনে অনেকগুলো প্লেয়ার কিন্তু একটা গোল দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমার কাছে মনে হচ্ছে একটা নাটক তৈরি হবে। দেখবো শেষ পর্যন্ত কি হয় আসলে। তো কিচ্ছু হয় নাই আসলে, সব কিছু ছেড়ে বল বের করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছে। আবার কিন্তু বল ঘুরাচ্ছে, দেখা যাক। তো এখানে সম্ভবত
তো এখানে একটা ফাউল ধরা হয়েছে। তো এখানে দুইজন গার্ড দিচ্ছে আসলে এই বলটাকে করার জন্য, দেখবো। তো এখানে সুন্দরভাবে কিন্তু বের করে দিচ্ছে বলটা। বাহ, এখানে সালাম স্যারের কাছে দিয়েছে বলটা, দেখা যাক সালাম স্যার রনিকে পাস করছে, রনি কোন জায়গায় নিয়ে যায় দেয় দেখা যাক। সুভাষের কাছে গেছে, বা সুন্দর। তো আবারও রনির কাছে, রনি অনুপমের কাছে ট্রান্সফার করছে, দেখি। বাহ, আবার রনির কাছে, খুব সুন্দর পাসিং হচ্ছে কিন্তু খেলার একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু এখন তারা তুলে ধরছে। এই যে আবার সুন্দরভাবে রনিকে দিচ্ছে, রনি যদি শট একটা দিতে পারে তাহলে একটা কিছু হতো, কিন্তু আসলে সে সেই সময়টা পায় নাই। বল আউট। তো এইখানে আসলে সম্ভবত অফসাইড ধরছে। তো এই যে বল তুলে দিছে, বা সুন্দরভাবে হেড ছিল একটা। বা শাহ আলম কিন্তু চেষ্টা করতেছে, বাহ সুন্দরভাবে কিন্তু আমাদের সাকিবুর বলটা পাস করে দিচ্ছে। বাহ, বল কিন্তু তারা পায়ে নিয়ে আসলে রাখতে পারতেছে না, তাদেরকে সব সময় একটা অ্যাটাক। দেখুন এখানে আসলে এক ধরনের আসলে একটা কি বলবো, মানে একটা ফাউল হয়ে যায়। বল থামা মারো আস্তে মারো। তো এখন এখানে ফাউল কিক হবে। বল কিন্তু তুলে মারছে, বা সুন্দর রনি কিন্তু কি করছে, সুন্দরভাবে বলটা অনুপম এনামুল স্যারের কাছে পাস করছে, বা এনামুল স্যার কিন্তু সুভাষকে দিচ্ছে। সুভাষ বলটা এমন সুন্দরভাবে তুলছিল, যদি ওইখানে একটা প্লেয়ার থাকতো তাহলে কিন্তু একটা কিছু হতো, কিন্তু যেহেতু প্লেয়ার নাই আসলে কিছুই হওয়ার সম্ভাবনা থাকে না। বা সুন্দরভাবে পাস করছে অনুপমের কাছে, অনুপম বল নিয়ে যাচ্ছে, এনামুল স্যারকে দিচ্ছে, এনামুল স্যার এখানে বলটা হারিয়ে ফেলছে যেভাবে হোক। তারপরেও ওখানে একটা নাটক হচ্ছে, কিন্তু গোল পোস্টের সামনে আসলে এইভাবে যদি চলতে থাকে। তো এইখানে অফসাইড ধরা হয়েছে সম্ভবত। এখানে আমাদের সালাম স্যার অফসাইডে ছিল, যার কারণে অফসাইড হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমি যেটা দেখতেছি, প্লেয়ারকে যে পাস করা, এই পাসিংটা আসলে খুব সুন্দর হচ্ছে। তো শাহ আলমের কাছে বল গেলে কিন্তু তাদের প্লেয়ারের ভিতরে একটা এক্সট্রা শক্তি চলে আসছে মনে হচ্ছে। তার দেখা যাক, এখান থেকে কিন্তু বলটাকে ঠেকাতে সক্ষম হয়েছে আমাদের সাকিব। এরপরে বল চলে গেছে এনামুল স্যারের কাছে, এনামুল স্যার পাস করছে অনুপমের কাছে, অনুপম গোল কিক করছে, দেখা যাক কি হয়। গোল কিক করছে, হেডটা যদি করতে পারতো তাহলে কিন্তু একটা কিছু হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হেডটা হয় নাই। তো যাই হোক, এখন সম্ভবত ওখানে কর্নার কিক হবে। তো এখন কর্নার কিক হবে, এখানে কর্নারেও আসলে একটা নাটক হওয়ার সম্ভাবনা আছে, দেখব শেষ পর্যন্ত আসলে কি হয়। তো সাকিব, সাকিব তো বন্ধুরা আসলে এখানে একটা কর্নার কিক হবে, দেখবো আমরা কর্নার কিকে কি রেজাল্ট হয়। তো খেলা কিন্তু দুর্দান্ত খেলা চলছে, দুই দল খুব ভালো খেলার চেষ্টা করতেছে। সম্ভবত আবারও কর্নার কিক হবে, রেফারি কল করছে। আজকের এই ম্যাচের ফলাফলটা আসলে আমরা দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে সকালবেলায় কিন্তু আমরা যখন বাসা থেকে বের হয় তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো অবশেষে সেই বৃষ্টি কিন্তু আর
এখন নাই। তো কর্নার কিক করছে, অনেক সুন্দর একটা গোল। তো বন্ধুরা অবশেষে কিন্তু গোল হয়ে গেছে। আমি যেটা বলবো, একটা গোল হয়ে গেছে, ওরা কিন্তু আনন্দ উল্লাস করতেছে বন্ধুরা। দেখুন এখন কিন্তু যে অবস্থা, গোলটা হেড করে এত সুন্দর একটা গোল আসলে আমাদেরকে উপহার দেবে আমরা চিন্তা করতে পারি নাই। তো অনেক সুন্দর একটা গোল হয়েছে। তো যাই হোক, টিম অফিস টিমকে আসলে স্বাগতম আজকের এই ম্যাচের। এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে ম্যাচের ফলাফল অফিস টিম 1 এবং কোয়ালিটি টিম 0। তো এই অবস্থায় আসলে খেলা আবারও সেন্টার করা হবে। আমরা দেখব শেষ পর্যন্ত আসলে কি হয়। তো এখানে আসলে আমরা যেটা দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে যেটা দেখলাম, সেটা হচ্ছে পাসিংটা। তো যাই হোক, দুই দলই কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে বন্ধুরা আজকের খেলাটা। তবে আমি শেষ পর্যন্ত এই খেলার ফলাফল দেখার জন্য আমরা অপেক্ষা করবো। শাহ আলম বল ধরছে, শাহ আলম বল ধরে কিন্তু গোলে কিক করার চেষ্টা করছে। এখানে একটা হ্যান্ড বল। তো রেফারি তো বন্ধুরা আমাদের এখন বিরতির পর আবারও খেলা শুরু হয়ে গেল। তো এখানে আমাদের সোহাগকে কিন্তু ফেলাই দিছে। এখানে আসলে একটা ফাউল ধরছে। তো ফাউলটা নেওয়ার জন্য যে অভিনয় করা দরকার প্লেয়ার, কিন্তু সেই অভিনয়টাই করছে আসলে। তো এখানে একটা ফাউল কিক হবে। বা সুন্দরভাবে কিন্তু উঠাই দিয়েছিল বলটা। তো শাহ আলম কিন্তু বল টেনে নিয়ে যাচ্ছে। দেখা যাক, একটা নাটক হওয়ার সম্ভাবনা আছে, আসলে কি হয়। তো বল আসলে মাঠের বাইরে চলে গেছে। বাহ, সুন্দরভাবে কিন্তু আসলে বলটা হারাইছে, যা বুঝলাম। এত সুন্দরভাবে বল হারানো আসলে ঠিক হয় নাই। তো এখানে আসলে প্লেয়ারের বডিতে চাপ দিয়ে ই করছে। তো সুন্দরভাবে আসলে এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কি প্লেয়ারে ঠেলা দেওয়া হয়েছে, যার কারণে ফাউল ধরা হয়েছে। তো বল কিন্তু খুব সুন্দরভাবে তুলে দিছিল। তো এখানে একটা জিনিস আসলে প্রশংসা না করলেই নয়, সাকিবুর যে আসলে ব্যাকি হিসাবে আছে, সে কিন্তু বলটা খুব সুন্দরভাবে হেড করে ওখান থেকে ক্লিয়ার করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, দেখা যাক। এই যে খুব সুন্দরভাবে কিন্তু সুভাষকে দিচ্ছে, সুভাষ এনামুল স্যাররে দিচ্ছে। এনামুল স্যার কিন্তু চেষ্টা করতেছে কোনো প্লেয়ারকে দেওয়ার জন্য, কিন্তু অনুপমকে দিচ্ছে। দেখা যাক, অবশেষে বল কিন্তু এখন মাঠের বাইরে আছে, আউট বল। ধরে খেল।
বা সুভাষ কিন্তু বল নিয়ে আসলে বা সুন্দরভাবে এখানে কিন্তু রনি বলটা পাস করছে, একবারে ডাইরেক্ট কিক করছে, যার কারণে একবারে গোলকিপারের কাছে চলে গেছে বলটা। তো বন্ধুরা, হাফ টাইমের পর এখন খেলা চলতেছে। এই মুহূর্তে খেলার ফলাফল হচ্ছে কোয়ালিটি টিম 0 এবং অফিস টিম 1 গোল। তো রনি বলটা ধরে আসলে একবারে বাহিরে দিয়ে দিছে। তো এখন ব্যাক শট হবে। রনি বল ধরছে, রনি বল ধরে নিয়ে যাচ্ছে, দেখা যাক। ও কিন্তু কাটাইতেছে, অলরেডি অনুপমকে দিছে। অনুপম আসলে কি করে সেটাই দেখার বিষয়। কর্নার থেকে খেলার চেষ্টা করতেছে অনুপম, বলটা সুন্দরভাবে এনামুল স্যারের কাছে দিছে। এনামুল স্যার এখন কি করে সেটাই দেখার বিষয়। এনামুল স্যারের কাছে কিন্তু বলটা কেড়ে নিছে বন্ধুরা। তো যাই হোক, এখানে আসলে এই যে অনেক সুন্দরভাবে কিন্তু সুহাগ বলটাকে তার কাছ থেকে নিয়েছিল, আবার হারিয়ে ফেলছে। এই দেখা যাক, বাহ সুন্দর ডিফেন্স ক্লিয়ার, ডিফেন্স থেকে ক্লিয়ার করে উপরে উঠাই দিছে এনামুল স্যারের পায়ে বল। এনামুল স্যার সুন্দরভাবে পাস করছে, পেছন থেকে ফেলে দিয়ে আসলে বলটা নিয়ে নিচ্ছে। তো বল চলে গেছে গোলকিপারের কাছে। বা সুন্দরভাবে কিন্তু আমাদের সাকিব বলটাকে উঠে দিছে একবারে এটার কাছে। এখানে এখানে একটা ভুল হয়েছে আসলে। তো এখানে আসলে সম্ভবত রেফারি একটা ডিসিশন নেবে, হলুদ কার্ড দেখাইছে। তো হলুদ কার্ড দেখানোর পেছনে যে কারণ সেটা হচ্ছে আসলে একটু যাই হোক, রেফারি আসলে একজন আর বাকি সবাই খেলতেছে। রেফারির চোখে অনেকটাই কিছু ধরা পড়বে না। তো রেফারি যেহেতু ডিসিশন একটা দেবে, সেই ডিসিশনই আমাদের নিয়ে খেলতে হবে। অনুপম, সুহাগ থেকে এনামুল স্যার সুন্দরভাবে পাস করছে রনির কাছে। রনি সুন্দর দুর্দান্ত একটা শট দিচ্ছে, গোল অবশেষে। কিন্তু এখন আমি দেখবো অবশেষে আমারও সেই দুর্দান্ত গোল কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এই যে এখন কিন্তু আনন্দ উল্লাস করতেছে, একটা উল্লাস বলতে পারেন বন্ধুরা এখন চলতেছে কিন্তু এইভাবে গোল পোস্টের মধ্যে। যাই হোক, আমি এখন 0 এবং অফিস টিম 2। যাই হোক, দুর্দান্ত খেলা কিন্তু আজকে হচ্ছে বন্ধুরা। তো সবাই আপ্রাণ চেষ্টা করতেছে। তো এখানে আমি একটা জিনিস বারবার বলতেছি, সেটা হচ্ছে সাকিবুর। তো ও আসলে দুর্দান্ত ডিফেন্স বলতে পারেন, তার তুলনা হয় না। আসলে অসাধারণ খেলা খেলতেছে এবং ডিফেন্সে যে স্ট্রং একজন লোক দরকার, সেটা কিন্তু অফিস টিমের সেই জায়গাটা পূরণ করে রাখছে সাকিবুর। আমাদের বড় খেলার আছে বুইটা
তো এখানে এই খেলা দেখতে আসছে এক বড় খেলোয়াড়, এই যে বড় বল হাতে করে কিন্তু সে দাঁড়িয়ে আছে, পরবর্তী ম্যাচ তারা খেলবে। তো ব্যাকই শট হয়ে গেল। বাহ সুন্দর, এনামুল স্যার থেকে চেষ্টা করছিল পাস করার জন্য, বাহ সুন্দর একটা হেড করছে কিন্তু রাসেল চেষ্টা করছে কিন্তু পারে নাই। ও এখানে বল এখন মাঠের বাইরে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আসলে ফলাফলের কথা বলি তাহলে কোয়ালিটি টিম 0 এবং অফিস টিম 2। তো এখন আসলে খেলার আর আসি হয়তো বা সর্বোচ্চ 10 মিনিট বা 8 মিনিট। এই সময়ে আসলে কোয়ালিটি টিম একটু চাপের মধ্যে আছে, কারণ 2টা গোল একটা বোঝা বলতে পারেন। এটা নিয়ে আসলে খেলা আসলে খুবই একটু কঠিন ব্যাপার স্যাপার। তো চাপ ফ্রি নিয়ে খেলতেছে অফিস টিম, তাদের এখন কোনো চাপ নাই, কারণ তারা 2 গোলে এগিয়ে আছে। তো 2 দলই কিন্তু দুর্দান্ত চেষ্টা করছে। আজকের খেলাটা খুবই সুন্দর হয়েছে বলতে পারেন। তো এই সুন্দর খেলা শেষ পর্যন্ত কোন ফলাফল নিয়ে শেষ হয় সেটাই দেখব। এখানে শাওন কিন্তু দুর্দান্ত খেলা খেলে, কিন্তু আজকে আসলে শাওনের ডিফেন্সটা অফিস টিমের যেসব স্ট্রাইকার আছে তারা ভাঙতে বেশি সময় লাগে নাই, খুব সহজে ভেঙে কিন্তু 2টা গোল তারা দিয়ে দিছে। তো কোয়ালিটি টিমের স্ট্রাইকার যারা আছে তারা কিন্তু অফিস টিমের কোনো ডিফেন্স এখন পর্যন্ত ভেঙে একটা বলও গোলের ভিতর ঢুকাতে পারে নাই। খুব সুন্দরভাবে পাসিং করছে, কিন্তু একটা জিনিস দেখলাম, ওপরে আসলে কোনো প্লেয়ার নাই এক সুভাষ ছাড়া। এনামুল স্যার বল নিয়ে যাচ্ছে, দেখা যাক। এনামুল স্যার পাস করছে কিন্তু মিস পাস হয়েছে। এই পাশে আসলে কোনো প্লেয়ার নাই, রাসেল ছুটে আসছে বলটা ধরার জন্য, কিন্তু বল আউট বল। বা সুন্দরভাবে পাস করছে বল এনামুল স্যারের কাছে। এনামুল স্যার কারে দেবে দেখতেছে, অবশেষে দেখা যাক অনুপম বলটা ধরতে পারে কিনা, অনেক ধরতে পারে নাই।